নতুন বাজারে শক্ত ভিত বাংলাদেশের। একসময় বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের 92% গন্তব্য ছিল ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডা। প্রচলিত এই বাজারের বাইরে অন্যান্য দেশ বা নতুন বাজারের হিস্সা ছিল মাত্র 7.5%, যা বেড়ে এখন 18.72% হয়েছে। এর মধ্য দিয়েই দেশের তৈরি পোশাক শিল্পে নতুন এক রূপান্তরের ঢেউ লেগেছে। তৈরি পোশাক রপ্তানিতে পণ্য ও বাজার বহুমুখীকরণের জন্য 1 দশকের বেশি সময় ধরে চেষ্টা চলছে। সেই চেষ্টায় পুরোপুরি সফলতা না এলেও অগ্রগতি আছে। বেশ কিছু কারখানা এখন ভ্যালু অ্যাডেড বা বেশি দামের বৈচিত্র্যময় তৈরি পোশাক রপ্তানি করছে। আবার প্রচলিত বাজারের ওপর অতি নির্ভরতাও কাটতে শুরু করেছে। রপ্তানিতে নতুন বাজারের হিস্সা বাড়ছে। সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির 58.90% গন্তব্য ছিল ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন জোটে তখন যুক্তরাজ্যও ছিল। এছাড়া যুক্তরাষ্ট্রে 28.70% এবং কানাডায় 4.86% পোশাক রপ্তানি হতো। তার মানে রপ্তানি হওয়া তৈরি পোশাকের 92.5% গন্তব্য ছিল প্রচলিত বাজারগুলো। 1.5 শতকের ব্যবধানে তৈরি পোশাক রপ্তানিতে নতুন বাজারের হিস্সা বেড়ে 18.72% উন্নীত হয়েছে। তাতে প্রচলিত বাজারগুলোর ওপর অতি নির্ভরতা কমে আসছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে হিস্সা 28.70% থেকে কমে 17.46% নেমেছে। একইভাবে কানাডার হিস্সা 4.86% থেকে কমে গত বছর 3.19% হয়েছে। যদিও ইউরোপীয় ইউনিয়নের হিস্সা খুব একটা কমেনি, বেড়েছে যুক্তরাজ্যের হিস্সা। নির্দিষ্ট 2-3টি বাজারের উপর নির্ভরশীল থাকলে বড় বিপত্তির শঙ্কা থাকে। আবার পোশাক রপ্তানি বাড়াতে হলে ছোট বড় সব বাজারেই সরব উপস্থিতি থাকতে হবে। এখন বাংলাদেশের নাম সবাই জানে, ফলে পরিকল্পিতভাবে এগোলে রপ্তানি বাড়ানো আগের চেয়ে সহজ হবে। নতুন বাজারের বড় চ্যালেঞ্জ শুল্ক কাঠামো। অধিকাংশ দেশ উন্নয়নশীল দেশ হওয়ায় তাদের অঞ্চলের বাইরের দেশের পণ্য উচ্চ শুল্ক দিয়ে রপ্তানি করতে হয়। এসব দেশের সঙ্গে শুল্ক কমানোর জন্য দর কষাকষি করতে হবে। ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু ও মেক্সিকোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দরকার। এছাড়া কিছু দেশে ভাষাগত প্রতিবন্ধকতা রয়েছে, ভিসা নিয়েও জটিলতা আছে। এসব সমস্যার সমাধানে উদ্যোগ লাগবে। বিসিএন দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।